নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা। আর সেই রঙের উৎসবের দিন গোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার সাথেই আমরা অনেকেই জানি যে এই দোল পূর্ণিমার দিনেই বছরের প্রথম দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ব। তাই এই রঙের উৎসবের মধ্যে গ্রহণ কি কোনো অশুভ ছায়া ফেলতে চলেছে, এই নিয়ে বহু মানুষের মনেই প্রশ্ন রয়েছে। এই গ্রহণের মধ্যে কি পুজো পাঠ করা যাবে? রাধা কৃষ্ণের পুজো, সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে? পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। এছাড়াও আপনারা এই পুজোয় কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে পুজো করবেন, আর এই দোল পূর্ণিমা তিথিতে আপনারা কোন কোন কাজগুলি করলে আপনাদের জীবনের সমস্ত কাজে সফলতা আসবে, আর্থিক উন্নতি ঘটবে, সমস্তটাই আমাদের আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তার সাথেই জেনে নেব যে চন্দ্রগ্রহণ কখন লাগছে, কখন ছাড়ছে, ভারত আর বাংলাদেশ থেকে কোন সময় দেখা যাবে, আর ভারতের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হতে চলেছে গ্রহণ, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দোল পূর্ণিমা বা দোল উৎসব বা বসন্ত উৎসব, যেহেতু রাধা কৃষ্ণের উৎসব, তাই রাধা কৃষ্ণের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। শুভ দোল পূর্ণিমা প্রত্যেক দর্শক বন্ধুকে। এই দোল পূর্ণিমায় কে কোথায় যাচ্ছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যে পুজো এই দিন করা যাবে কিনা। পুজো অবশ্যই করা যাবে, চন্দ্রগ্রহণের সময়টা বাদ দিয়ে বাকি সময়ে আপনারা পুজো করতে পারেন শুভ সময়ের মধ্যে। এবার অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন যে চন্দ্রগ্রহণ কেটে যাওয়ার সাথে সাথে তো পূর্ণিমা তিথিও কেটে যাচ্ছে, তাহলে পূর্ণিমা তিথির কেটে যাওয়ার পরে কি পুজো করা যাবে? সেই প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে। ডিটেলসে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলেছি, আপনারা ভিডিওটি দেখুন, আশা করি সমস্তটা বুঝতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক যে দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার পালনী, পুজো পাঠ, ব্রতোপবাস, নিশি পালন সমস্ত কিছুই রয়েছে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার দিন। এই দিনেই হোলি খেলা বা দোল উৎসব পালিত হবে। তবে হোলি উৎসব সেটি কিন্তু তার পরের দিন রয়েছে, অর্থাৎ 4ঠা মার্চ বুধবার দিনে হোলি উৎসব, আর তার আগের দিন দোল পূর্ণিমা বা দোল উৎসব। আর সোমবার 2রা মার্চ এই দিনে ন্যাড়া পোড়া রয়েছে। আর 3রা মার্চ মঙ্গলবার দিনে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই চন্দ্রে গ্রহণ লাগতে চলেছে। বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ এই দিনে দৃশ্যমান হবে। ভারত থেকে কিন্তু এই গ্রহণ দেখা যাবে। গ্রহণ শুরু হবে দুপুর 3:20 এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:47। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে চলবে গ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল 4:34, যখন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় প্রবেশ করবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে পড়েছে, এত ভালো একটা পূর্ণিমা তিথি, তাহলে কি পূর্ণিমা তিথির পুজো পাঠ করা যাবে না? অশুভ প্রভাব পড়তে চলেছে? না বন্ধুরা, তেমন একটুও নয়। আপনারা পূর্ণিমার পুজো পাঠ সমস্ত কিছুই করতে পারবেন, তবে এই গ্রহণের যে সময়টা রয়েছে, মানে এই 3:20 থেকে শুরু করে সন্ধ্যা 6:47, এই সময়ের মধ্যে আপনারা পুজো পাঠ বা কোনো শুভ কাজ কিন্তু করবেন না। তার আগে অর্থাৎ সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত শুভ সময় রয়েছে। সেই সময়ের মধ্যে আপনারা সকাল সকাল পুজো করে নিতে পারেন। আর যদি সকালে পুজো করা সম্ভব না হয়, যারা রাধাকৃষ্ণের পুজো সন্ধ্যের পর রাত্রে করতে চান, যখন চন্দ্রগ্রহণ কেটে যাচ্ছে মানে 6:47, এই সময়ের পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা কিন্তু পুজোর শুভ সময় রয়েছে। সত্যনারায়ণ পুজো, রাধাকৃষ্ণের পুজো আপনারা এই সময় করতে পারেন। এমনিতেও কৃষ্ণের পুজো রাত্রে করা হয়, আপনারা প্রত্যেকেই জানেন। আর যারা বন্ধুরা বলেছেন যে এই সময় তো পূর্ণিমা তিথি কেটে যাচ্ছে, তাহলে কি পুজো করা যাবে? পূর্ণিমা ছাড়া পুজো করার কি কোনো মানে হয়? তাদের বলে রাখি, সূর্যোদয় যেহেতু পূর্ণিমা তিথির মধ্যে হচ্ছে, সূর্যোদয় পেয়েছে এই দিনে পূর্ণিমা তিথি, তাই এই দিন সারা দিন পূর্ণিমার পুজো করা যাবে। পূর্ণিমা তিথি কেটে যাওয়ার পরেও পূর্ণিমার পুজো করা যাবে। আপনারা চাইলে কোনো পুরোহিত মশাইয়ের কাছ থেকে এটি জেনে নিতে পারেন। এবার বলে রাখি কোন কোন জায়গা থেকে দেখা যাবে গ্রহণ। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অংশে গ্রহণ আংশিকভাবে দৃশ্যমান হতে পারে। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল, পাশাপাশি মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও অরুণাচল প্রদেশে আংশিকভাবে দৃশ্যমানতার সম্ভাবনা রয়েছে। দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণের পুজোর নিয়ম কি রয়েছে আর কি উপকরণ লাগবে? দোলের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন। অবশ্যই গঙ্গায় গিয়ে যদি স্নান করা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন।
তারপরে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তি অথবা কৃষ্ণের মূর্তি স্থাপন করুন। গোপাল থাকলে গোপালকেও পুজো করতে পারেন। এবার এই কৃষ্ণের মূর্তিকে সুসজ্জিত করতে হবে সুন্দর পোশাক পরিয়ে। অবশ্যই তার আগে কৃষ্ণের মূর্তিটি আপনারা ভালোভাবে স্নান করিয়ে নেবেন। দুধ জল অথবা গোলাপ জল দিয়ে স্নান করাতে পারেন। তারপরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপর সুন্দর পোশাকে সুসজ্জিত করবেন কৃষ্ণকে আর রাধাকে। গোপাল থাকলে গোপালকেও সেইভাবেই সাজাবেন। আবির এবং রং দেওয়া হবে প্রথমেই। আবির আর রং দেওয়ার পর আপনারা তাদের দোলনায় বসাতে পারেন অথবা সিংহাসন থাকলে সিংহাসনে বসাবেন। ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করবেন মিষ্টি, ফল এবং সুস্বাদু খাবার। গোপাল থাকলে বা কৃষ্ণ থাকলে তাদের পছন্দের ক্ষীর, পায়েস, মিষ্টি হিসেবে হলুদ রঙের মিষ্টি আপনারা অর্পণ করতে পারেন। পুজোর মন্ত্র কি রয়েছে? ফুল অর্পণ করার সময় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এই মন্ত্র পাঠ করে ফুল অর্পণ করবেন। অথবা জয় শ্রীকৃষ্ণ বলতে পারেন আপনারা। রাধা কৃষ্ণকে লাল, হলুদ, সবুজ, গোলাপি ইত্যাদি রঙের আবির নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লাল আর হলুদ রঙের আবির নিবেদন করলে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়, কর্মক্ষেত্রে সাফল্য আসে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই দিনে রাধা কৃষ্ণের অষ্টকম স্তোত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল মেলে। এই দিন বাড়িতে কোনো রকম আমিষ রান্না করবেন না, আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ খাবার খাবেন। দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। চন্দ্রগ্রহণ নিয়ে ভয়ের কিছু নেই, কোনো রকম গুজবে কান দেবেন না, কুসংস্কার মানার দরকার নেই, তবে কিছু নিয়ম নীতি মেনে চলাই ভালো। চন্দ্রগ্রহণ নিয়ে খুব ডিটেলসে ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি কালকেই আসছে সেই ভিডিওটা সম্ভবত। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।